তাজপুর বোয়ালমারী আমার নানি বাড়িতে 3 ভাই মিলে আমরা গোসল করি তাদের পুকুরে এবং সেখানে অনেক মজা হয়। ভিডিওটির সঙ্গে থাকবেন। নরসিংদী কবরস্থান, যেখানে আমাদের এই আশপাশের কয়েকটা গ্রামের কবর দেওয়া হয় এবং আমার নানা নানি এখানে সমাহিত অবস্থায় আছে। সবাই ওনাদের জন্য দোয়া করবেন। নরসিংদীর পাশ দিয়ে রাস্তা চলে গেছে সরকারপাড়া হয়ে আমাদের বোয়ালমারী, তাজপুর বোয়ালমারী, আবার কাঁখিয়ার, এই দুই দিকে এই রাস্তা দিয়ে যাওয়া যায়। আগে আমরা ওই রাস্তা দিয়ে যাইতাম, ওই যে সরু রাস্তা ছিল। তারপরে ওই দিকে রাস্তা থেকে বড় করার জন্য এই পাশে সরকারের রাস্তার সাথে অ্যাড করে দেওয়া হয়। এই যে সরকারপাড়ার পাশ দিয়ে আমাদের গ্রামে ঢুকতে হয়। আগে এই আইলটা অনেক ছোট ছিল, সরু ছিল। পরে 2-3 গ্রামের সম্মিলিতভাবে আইলটাকে বড় করা হয় এবং মোটামুটিভাবে এখন এদিকে ভ্যান অটো যাইতে পারে। এবং ছোটো কার যদিও বড়গুলো যাবে না, ছোটো কারগুলো হয়তো বা কষ্ট করে হলেও যাইতে পারবে, কিন্তু ভাঙ্গা আছে, একটু ভাঙ্গা থাকার কারণে ধুলা হয়েছে প্রচুর। রাস্তা আসলে এই পাশে দিয়ে যাওয়া আসা। এই শুয়োরকুড়ি রাস্তা। হ্যাঁ, আমরা চলে আসছি আমার বাসায়, আলামিনদের বাসায়। আগে এরা ভিতরে ছিল গ্রামের, তারপরে বাসা তৈরি করে এইদিকে। আমরা 3 ভাই মিলে নেমে পড়ি পুকুরে গোসল করার জন্য এবং পুকুরের চারপাশটা আপনারা দেখলে অনেক মন ভরে যাবে, কারণ চারিদিকে সবুজ ধান, মনে হবে চারিদিকে সবুজের সমুদ্রের মাঝখানে ছেড়া একটি দ্বীপ এবং সেই দ্বীপের মধ্যে একটি পুকুর আর একটি বাড়ি। চারিদিকের পরিবেশটা কল্পনা করেন কত সুন্দর। আর এরা নতুন করে পুকুর খনন করছে এবং পুকুরের ঘাট পাতে গেছে এবং সেই ঘাটে পাতে আউয়াল বসে আছে এবং সেইভাবে পোজ নিচ্ছিল ছবি তোলার জন্য। আর সে সানগ্লাস পরেও নামছে যাতে তাকে একটু ভালো দেখা যায়। সিধা ভাগে পারা যায়, উল্টা ভাগে পারা যায় না। সিধা ভাগে পারা যায়। দাঁড়া, দাঁড়া বেটা, একসাথে দিও, একসাথে। এখানে ফুল একদম সুন্দর হয়েছে। ঘাটটা দেন আমার হালকা করে। হ্যাঁ হ্যাঁ, আমরা গোসল শেষ করে এখন যাচ্ছি খানপুরে। আর দাওয়াত আছে একটা জায়গায়, দাওয়াত